أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রব্বুল আলামিন 2 রাকাত মহান হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অর্থ মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস অতিবাহিত হয়ে রবিউল সানিতে আমরা পদার্পণ করেছি। রবিউল আউয়াল মাসটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস এবং ওনার মৃত্যুর মাস। সেই জন্য আমরা রবিউল আউয়াল মাসে প্রতিটা জুমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে জানার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জেনেছিলাম। ওনার বাল্যকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে নবপ্রাপ্তি থেকে মক্কার 13 বছরের জীবন। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরতের যে ঘটনাগুলো ছিল সেগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ 10টি বছর, অর্থাৎ যে 10টি বছর উনি মদিনায় অতিবাহিত করেছেন। আমরা জানি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে ওনার 23 বছরের জিন্দেগির মধ্যে 13টি বছর কেটেছিল মক্কায় এবং বাকি 10টা বছর কেটেছিল সেই মদিনায়, এবং মদিনাতেই ওনার ওয়াফাত হয় এবং সেখানে ওনার রওজা শরীফ রয়েছে। তো আজকে আমরা জানবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মদিনার 10 বছরের জিন্দেগি, মদিনায় যাওয়ার পরে ওনার জীবনটা কিরকম হয়েছিল, মদিনার মানুষগুলাকে উনি কিভাবে পরিচালনা করেছিলেন, এবং মদিনাকে যে মদিনার মানুষেরা সর্বদা যুদ্ধ বিগ্রহের মধ্যে লেগে থাকতো, সেই অমানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সোনার মানুষে পরিণত করেছিলেন এবং সারা বিশ্বের বুকে মদিনাকে একটা মডেল রাষ্ট্র হিসাবে গঠন করেছিলেন। মোহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ নবী রাতের গভীরে ওনার প্রিয় সাথী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাতের গভীরে সেই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে,
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি হিজরত করেছিলেন দক্ষিণ দিকে। কারণ তার অন্যদয় সিদ্ধান্ত হয়েছিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেখানে পাওয়া যাবে তাকে জীবিত অথবা মৃত অবস্থায় তাকে পাকড়াও করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কৌশল অবলম্বন করেছিলেন যে মক্কা থেকে মদিনা যেহেতু উত্তর দিকে, যদি আমরা উত্তর দিকে সফর করি তারা যখন জানতে পারবে, আমাকে যখন বাড়িতে না পাবে, তারা উত্তর দিকে আমাকে আক্রমণ করতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিকে না গিয়ে উনি দক্ষিণ দিকে সফর করলেন। গারে সূর পর্যন্ত আসলেন। 3 দিন পর্যন্ত সেই গারে সূর অবস্থান করেছিলেন যেন তারা খোঁজাখুঁজি করে কিছুটা শান্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর সেই দক্ষিণ দিক থেকে ঘুরে আবার উত্তর দিকে উনি রওনা হলেন। সর্বপ্রথম উনি মক্কায় মদিনায় প্রবেশ করেন নাই, বরং উনি কুবা নগরীতে প্রবেশ করেছিলেন। আমরা গত জুমায় জেনেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবা নগরীতে প্রবেশ করার পরে কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 3 দিন বা 7 দিন সেই কুবা নগরীতে নবী আলাইহিস সালাম অবস্থান করেছিলেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কৌশল অবলম্বন করেছিলেন, কাবা থেকে মদিনা হলো উত্তর দিকে, উনি উত্তর দিকে না গিয়ে উনি দক্ষিণ দিকে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, ইসলামকে প্রচার প্রসারের ক্ষেত্রে এরকম কৌশল বিভিন্ন সময় অবলম্বন করেছেন। আল্লাহ নবীর অন্যতম সাহাবী হযরত আলী মুর্তাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এরকম দ্বীনি আজকে আরো বিশালভাবে প্রচার করার জন্য উনি এরকম কৌশল অবলম্বন করতেন। হাদিসের মধ্যে এসেছে এক লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আল্লাহ নবীর সাহাবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। তো মক্কার পরিবেশ তখন এরকম ছিল যে মুসলমানদের উপরে নির্মমভাবে নির্যাতন চালানো হতো। যদি কেউ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিত বা ইসলামকে গ্রহণ করতো, কাফেররা মুশরিকরা বুঝতে পারতো, তাকে হত্যা করে দিত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা কৌশল কাটালেন। উনি বললেন যে তুমি আমার সাথে যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, ঠিক আছে, কিন্তু যখন কোনো মুশরিক কোনো কাফের আমার সামনে পড়বে, আমি আমার জুতাটাকে মেরামত করার জন্য আমি নিচের দিকে মাথাকে নত করব, আর তুমি আমাকে ক্রস করে, আমাকে অতিক্রম করে তুমি চলে যাবে, যেন ওই কাফের বুঝতে না পারে যে তুমি আমার লোক। যখন তুমি আমাকে অতিক্রান্ত করে চলে যাবে, তারা মনে করবে তুমি হয়তো তোমার অন্য কোনো কাজে এসেছো, তারা তোমাকে ধরতে পারবে না। কিন্তু তুমি যদি আমার অনুসরণ করো এই কাফের মুশরিকদের সামনে, তাহলে দেখা যাবে তারা বুঝে ফেলবে যে তুমি আমার কাছে এসেছো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন কৌশল অবলম্বন করছে ইসলামটাকে বিশ্বের বুকে প্রচার করার জন্য। এই জন্য পেয়ারা হাজির, আমি আপনি যে অবস্থাতেই থাকি না কেন, দ্বীনি কাজ কৌশলে আদায় করতে হবে। আপনারা দেখেছেন বর্তমান সময়ে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিগত 16 বছরে যেখানে ছাত্র শিবির পরিচয়, ইসলামী ছাত্র শিবির বলেন, জমিয়ত উলামায়ে ইসলাম ছাত্র শিবির, এরকম বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা সেই ইসলামী নামকে প্রকাশ করে তারা সেই ক্যাম্পাসের মধ্যে কোনো রকম কার্যক্রম চালাতে পারে নাই। যখন কোনো ইঙ্গিত পাওয়া গেছে বা যখন কোনো এরকম একটু সন্ধান পাওয়া গেছে যে সেই ইসলামী ছাত্র শিবির করে বা ইসলামী ছাত্র জমিয়ত করে বা ইসলামী ছাত্র আন্দোলন করে, তখন ছাত্রলীগের সেই স্টুডেন্টরা তারা তাদেরকে ধরে ধরে নির্মমভাবে পিটাতো, এমনকি আবরার পাহাড়ের মতো এরকম হত্যাযোগ্য তারা ঘটিয়েছিল, আপনারা জানেন। কিন্তু সেই ছাত্র শিবির, সেই ছাত্র জমিয়ত, সেই ছাত্র ইসলামী আন্দোলন, তারা তাদের নামকে পরিবর্তন করে কৌশল কাটিয়ে, সাহাবায়ে কেরাম যেরকম কৌশল কাটিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম মক্কার পথ থেকে উনি উত্তর দিকে না গিয়ে উনি দক্ষিণ দিকে অভিমুখ হয়ে তারপর উত্তর দিকে মদিনায় সফর করেছিলেন, ঠিক তদ্রুপভাবে ইসলামী আন্দোলনকে, ইসলামী সেই সমাজকে বিস্তার করার জন্য সেই ইউনিভার্সিটিগুলোতে ছাত্ররা দেখা যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে তারা সেই ক্যাম্পাসগুলোতে দাওয়াতি কার্যক্রম চালিয়েছে। কারণ সেই বিগত 16 বছরে এরকম নিয়ম ছিল যে অতিথি পাখিকে মারলে সেখানে বিচার হতো, কিন্তু কোনো ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের কোনো ছাত্রকে মেরে ফেললে সেটা কোনো বিচার হতো না, তাদেরকে হত্যা করে ফেলা জায়েজ ছিল। কিন্তু সেই ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র জমিয়ত, ইসলামী ছাত্র আন্দোলন যেগুলো ছিল, তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন কোড ব্যবহার করে, বিভিন্ন নাম ব্যবহার করে কৌশল কাটিয়ে ইসলামের কাজকে তারা চালিয়ে গেছে, যেটার সুফল আমরা 16 বছর পরে এখন দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে। এই জন্য মোহতারাম হাজরিন, আপনি যে পরিস্থিতি দেখেন না কেন, সাহাবায়ে কেরাম সেই মক্কার পরিস্থিতি এরকম ছিল যেখানে কাফেরদের সামনে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হতো। 13
বছর এত নির্যাতন, এত নিষ্পেষণ তাদের উপরে চালানো হয়েছে যে শেষ পর্যন্ত নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম সহ সেই মাতৃভূমি, নিজের আত্মীয় স্বজন, নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল, কিন্তু দাওয়াতি কার্যক্রম তারা বন্ধ করেনি। প্রিয় হাজিরিন, নবী আলাইহিস সালাম মক্কাতে থাকা অবস্থায় উনি কোনো মসজিদ নির্মাণ করেন নাই। 40 বছর বয়সে যখন উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাক যখন ওনাকে নবুয়ত দিয়েছেন, উনি শুধু দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। 13 বছরে মদিনাতে কোনো মসজিদ উনি নির্মাণ করেন নাই, বরং মদিনার প্রতিটা মানুষকে উনি সোনার মানুষে পরিণত করার চেষ্টা করেছেন। উনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, তায়েফে গিয়েছেন, মদিনার মক্কার প্রতিটা গলিতে গলিতে দাওয়াতের এই কার্যক্রমকে চালিয়ে দিয়েছেন, যার কারণে 13 বছরের মেহনতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে এরকম কিছু মানুষকে দিয়েছেন যারা সোনার মানুষে কিয়ামত পর্যন্ত তারাকার মতো জ্বলজ্বল করতে দেন। সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে নিয়ে নবী আলাইহিস সালাম যখন 13 বছর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম একে একে শত শত হাজারে হাজারে মসজিদ নির্মাণ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, মানুষের অন্তরে যখন আপনি তাওহীদের জ্ঞান দিয়ে দিবেন, মানুষের অন্তরের মধ্যে যখন আল্লাহর একাত্মবাদের পরিচয় মানুষ পেয়ে যাবে, তখন সেখানে মসজিদ না থাকতে পারে, মাদ্রাসা না থাকতে পারে, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ পাকের মহব্বত, নবী আলাইহিস সালামের ভালোবাসা থাকার কারণে দ্বীনের কাজের মধ্যে কোনো কমতি হবে না, কোনো ঘাটতি হবে না। ঠিক নবী আলাইহিস সালামের 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, কোনো মসজিদ নির্মাণ করেন নাই, কিন্তু মদিনার মানুষগুলোকে উনি খাঁটি মানুষে পরিণত করার চেষ্টা করেছেন এবং সেটাতে উনি সফল হয়েছেন। নবী আলাইহিস সালাম যখন মক্কায় 13 বছর দাওয়াতি কাজ শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, উনি কুবা নগরীতে 3 কিংবা 7 দিন অবস্থান করেন। সেখানে একটি মসজিদে কুবা, যেটাকে বলা হয় আল্লাযী উসসিসা ফিত-তাকওয়া, যেটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছিল নবী আলাইহিস সালামের সেই মসজিদটাকে উনি নির্মাণ করেছিলেন। নবী আলাইহিস সালাম কোনো ব্যক্তি যদি সেই মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সালাতের সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই মসজিদ উনি মদিনায় প্রবেশ করার পূর্বে সেই কুবা নগরীতে মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম সেই কুবা নগরীতে অবস্থান করার পরে 7 দিন পরে উনি সেই কুবা থেকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনায় সেখানে পৌঁছার পরে নবী আলাইহিস সালাম সর্বপ্রথম যে কাজ করেছিলেন, সেখানে মসজিদে নববী বা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা বর্তমান মসজিদে নববী বলি, সেই মসজিদে নববীকে নবী আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করেছিলেন। মক্কার 13 বছরের জিন্দেগিতে উনি কোনো মসজিদ নির্মাণ করেন নাই, কিন্তু মক্কা থেকে হিজরত করে যখন উনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, উনি একে একে মসজিদ নির্মাণ করতে শুরু করে দেন। প্রিয় হাজরিন, আমরা জানি নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে উনি মদিনাকে একটা মডেল রাষ্ট্র হিসেবে গঠন করেছিলেন। মদিনার মানুষগুলোকে সোনার মানুষ উনি পরিণত করেছিলেন। শুধু তাই নয়, সেই মদিনার 10 বছরের জিন্দেগিতে নবী আলাইহিস সালাম 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। যত ইতিহাসবিদ রয়েছেন, যারা ইতিহাস রচনা করতে যায়, যারা বিশ্বের প্রকৃত মনীষীদেরকে নির্বাচন করতে যায়, তারা চিন্তা করে বলে যে এত অল্প সময়ের মধ্যে 10 বছরের জিন্দেগিতে একজন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাজ কিভাবে করেছেন। চিন্তা করা যায় যে 10টি বছরের মধ্যে 57টি যুদ্ধ পরিচালনা করেছেন, যার মধ্যে নবী আলাইহিস সালাম নিজের সেনাপতি ছিলেন 27টি যুদ্ধতে, আর বাকি 30টি যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে সেনাপতি হিসেবে উনি প্রেরণ করেছেন। মদিনার মধ্যে যাওয়ার পরে সেখানে রোজা ফরজ হয়েছে, সেখানে যাকাত ফরজ হয়েছে, বিভিন্ন ইবাদতগুলো ফরজ হয়েছে। সেখানে ইহুদি বসবাস করত, নাসারারা বসবাস করত, পৌত্তলিঙ্গন বসবাস করত। সমস্ত মানুষকে নিয়ে 10 বছরের মধ্যে নবীজি একটা রাষ্ট্রকে এত সুন্দরভাবে কিভাবে গুছিয়ে নিয়ে এসেছিলেন, তারা আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে কি পরিমাণ কাজ নিয়েছেন। তারপর নবী আলাইহিস সালাম কখনো কারোর সাথে এরকম মনোমালিন্য, কারোর সাথে কোনো কটুকতা, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাম একজন খাদেম ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ওনার মা ছোট সময় নবীজির খেদমতে দিয়ে যান। তো উনি যখন বড় হলেন, 10 বছর নবীজির খেদমত করলেন, ওনার চাচারা, ওনার আত্মীয় স্বজন ওনাকে নিতে আসলো। নবী বললেন যে তুমি চলে যাও তোমার আত্মীয় স্বজনের সাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি কখনো যাব না, আমি
আমি আপনার কাছে যে মহব্বত পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ত্যাগ করে আমি আমার পরিবারের মধ্যে যেতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে কিরকম মহব্বত করতেন সাহাবায়ে কেরামকে, কিরকম ভালোবাসা ছিল তার অনুসারীদের প্রতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর আমি খেদমত করেছি, কিন্তু 10 বছরের মধ্যে কোনোদিন নবী আমাকে এই কথা বলে না যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর ওই কাজটা কেন করো না। এরকম ব্যবহার ছিল, এরকম আচরণ ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক যেন আনাসকে ধন সম্পদের মধ্যে বরকত দান করে, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করে। আল্লাহ তাআলা নবীজির দোয়াকে এত পরিমাণে কবুল করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির সেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখা যেত মদিনার অন্যান্য সাহাবায়ে কেরামের খেজুর বাগানে বৎসরে একবার খেজুর ধরতো, কিন্তু নবীজির দোয়ার বরকতে আল্লাহ পাক আমি আনাসের খেজুর বাগানে বৎসরে 2 বার করে খেজুর দিত। এবং আমার সন্তানের জন্য এত পরিমাণ দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে 82 জন সন্তান দিয়েছিলেন। আল্লাহু আকবার। এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বরকত দান করেছিলেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে সর্বশেষ যে 5 জন সাহাবী জীবিত ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাক্ষাৎ পেয়েছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নবীজির এই সাহাবী অনেক দিন পর্যন্ত যেহেতু জীবিত ছিলেন, তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন মানুষেরা নবীজি সেই সাহাবীকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বিভিন্ন সময় আসতেন। একবার কিছু লোক তার কাছে এসে বলল, আল্লাহ নবীর সাহাবী আপনি আমাদের জন্য কিছু মঙ্গলের দোয়া করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করার পরে উনি দোয়া শেষ করে দিলেন। কিন্তু ওই লোকগুলো বসে রয়েছে, তারা বলল যে আপনি আমাদের জন্য আরো একটু ভালো করে দোয়া করেন, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজন, আমাদের ধন সম্পদ এই সমস্ত যেন কিছু ভালো হয়, সেই জন্য আপনি আমাদেরকে দোয়া করেন। উনি আবার হাত তুলে দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরেও তারা বসে রয়েছে, তাদের মন ভরে না, তারা যেন আরো দোয়া চায় যে আপনি আল্লাহ নবী প্রখ্যাত একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, আপনি আমাদের জন্য আরো ভালো করে দোয়া করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাইরা, আমি তোমাদের জন্য যে দোয়া করেছি এই দোয়ার মর্মার্থ, এই দোয়ার সার কত তোমরা অনুভব করতে পারো। আমি তোমাদের জন্য দোয়া করেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, দুনিয়াতে আমাদেরকে সম্মান দান করো, দুনিয়াতে আমাদেরকে ভালো মর্যাদা দান করো। আমি তোমাদের জন্য কল্যাণের দোয়া করেছি দুনিয়াতে। তো আল্লাহ পাক যদি দুনিয়াতে আমাকে আপনাকে সবাইকে কল্যাণ দান করে, সেখানে সন্তান সন্ততি ভালো হবে, সেখানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, সেখানে আমার আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং দুনিয়ার কল্যাণ তো এগুলো। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করো। মৃত্যুর পরে একটা মানুষের কল্যাণ হলো পুলসিরাতের পুল সে যেন দ্রুত পার হয়ে যেতে পারে, কবরের প্রশ্নগুলো যেন তার জন্য সহজ হয়ে যায়, মিজানের পাল্লা যেন নেকিতে বাড়ি হয়ে যায়, আল্লাহ পাক যেন ডান হাতে তাকে আমলনামা দান করে। এই জন্য আমি তোমাদের জন্য দোয়া করেছি ওয়া ফিল আখিরাতি হাসানা, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে আখিরাতে কল্যাণ দান করে। ওয়া কিনা আযাবান নার, সর্বশেষ তোমাদের জন্য দোয়া করেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। কারণ মানুষের নেক আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী মৃত্যুর পরে তারা সেই পরিমাণ শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ পাকের কাছে যখন কোনো বান্দা এই দোয়া করবে ওয়া কিনা আযাবান নার, তার উপরে শাস্তি আরোপিত হয়ে গেলে এই দোয়া যদি আল্লাহ তাআলা একবার কবুল করে ফেলে, তার সেই শাস্তিগুলোকে মাফ করে আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা জামিয়া মানে গুরুত্বপূর্ণ একটা দোয়া হলো এই দোয়া, কোরআনের আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো যাই হোক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে প্রথম হিজরতে উনি 10 বছর বেঁচে ছিলেন। প্রথম হিজরতে উনি যে কাজটা করেছিলেন সেটা হলো মসজিদে কুবাতে একটা মসজিদে কুবা নির্মাণ করেছিলেন, এবং মসজিদে নববীতে মদিনাতে, যে মদিনার নাম ছিল ইয়াসরিব, কিন্তু মদিনায় যখন নবীজি আগমন করলেন সেই মদিনার নাম হয়ে গেল মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনাতে নবী আলাইহিস সালাম আরেকটি মসজিদ নির্মাণ করেন, যেটার নাম দিয়েছিলেন মসজিদে নববী। যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, নামাজের হুকুম চলে আসলো মক্কাতে থাকা অবস্থায়। মদিনায় যাওয়ার পরে যখন আস্তে আস্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক, চরিত্র, আচার ব্যবহার, সাহাবায়ে কেরামের বিভিন্ন এরকম আচার ব্যবহার দেখে
মদিনার সেই ইহুদিরা, মদিনার মুশরিকরা, মদিনার পত্তলিকরা তারা আস্তে আস্তে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে মানুষের মধ্যে। দেখা গেল ইসলামের একটা জয় জয়কার ভাব, ইসলামের একটা প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে, চতুর্দিকে ইসলামকে বিস্তার লাভ করতেছে। ঠিক ওই মুহূর্তে মানুষের সমাগম যেহেতু বাড়তেছিল, তখন প্রয়োজন দেখা গিয়েছিল আজানের। যে এত মানুষ যেহেতু হচ্ছে, জামাতের সময় যখন হয়ে যাবে তখন মানুষকে কিভাবে একত্রিত করা যায়, মানুষ কিভাবে একত্রিতভাবে একসাথে জামাত সহিত নামাজ আদায় করা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম নিয়ে পরামর্শ করলেন। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে আল্লাহ নবী যখন জামাতের ওয়াক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, তখন যেন অগ্নি প্রজ্বলিত করা হয়, আগুন জ্বালানো হয়। তো আগুন যখন জ্বালানো হবে, আগুনের ধোঁয়া যখন উপরের দিকে উঠবে, মানুষেরা বুঝতে পারবে যে জামাতের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, সবাই একত্রিত হবে। আর আরেকজন সাহাবী পরামর্শ দিল যে আল্লাহ নবী এটা না করে আমরা আরেকটা করতে পারি, খ্রিস্টানদের মতো তারা তাদের গির্জার মধ্যে ঘন্টা বাজায়, আমরাও যখন জামাতের সময় হয়ে যাবে ঘন্টা বাজাতে পারি। সেই ঘন্টার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম বা নামাজি যারা রয়েছে তারা মসজিদের মধ্যে উপস্থিত হবে। একজন এক এক রকম পরামর্শ দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই। মজলিস ভেঙে গেল, সবাই চলে গেল। রাতের বেলা এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বপ্নে দেখলেন যে এক লোক ওনার সামনে দিয়ে একটি ঘন্টা নিয়ে যাইতেছে। উনি ছিলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা। তা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে হে ভাই, তোমার কাছে এটা কি, তুমি কি আমাকে এটা দিতে পারো সেই ঘন্টিটা? সেই ফেরেশতা বলল, সেই স্বপ্নযোগে সেই লোক বলল যে এটা তুমি কেন চাও? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা নামাজের জন্য, মানুষকে আহ্বান করার জন্য একটা ব্যবস্থা, একটা ওয়াই খুঁজতেছিলাম যারা মানুষকে নামাজের জন্য ডাকা যায়। তো আমি চাই তুমি তোমার সেই ঘন্টিটা আমাকে দাও, আমাদের জন্য সেটা আমরা পিটিয়ে মানুষকে একত্রিত করব। স্বপ্নযোগে সেই লোক বলল যে আমি কি তোমাকে এর চাইতে উত্তম কোনো মাধ্যম, উত্তম কোনো পন্থা বলে দিব না? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নযোগে বললেন হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন। তখন সেই ফেরেশতা স্বপ্নযোগে ওনাকে বলে দিলেন, যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমরা আল্লাহ পাকের নামে ধ্বনি দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাক্যগুলো বলে মানুষকে নামাজের দিকে তোমরা আহ্বান করবা। এতে করে দেখা যাবে আল্লাহ পাকের মহত্ব সেই জায়গার মধ্যে ফুটে উঠবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রকাশ পাবে এবং মানুষকে নামাজের দিকে, কল্যাণের দিকে ডাকা হবে। এই স্বপ্ন দেখার পরে সকালবেলা উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হলেন। এসে সম্পূর্ণ স্বপ্নের কথা বললেন। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওগো বেলাল, আজকে থেকে মানুষকে ডাকার জন্য, নামাজের জন্য আহ্বান করার জন্য তুমি এই বাক্যগুলোকে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযানের এই বাক্যগুলো বলতেছিলেন জোরে জোরে, সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন। হাদিসের মধ্যে এসেছে উনি ওনার কোমরে সেই লুঙ্গিকে দৌড়ে পেঁচাইতে পেঁচাইতে উনি দৌড়ে মসজিদের দিকে আসতেছেন নবীজির দরবারে। এসে বললেন, ওগো আল্লাহর নবী, এই বাক্যগুলো আপনি কই পেলেন? বেলাল এই বাক্যগুলো কোথায় পেল? আমিও তো রাতের বেলায় এই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। যে এক লোক যাইতেছেন সেই নামাজের সেই আহ্বান করার জন্য আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এগুলো ছিল অন্যতম আরেকটি কাজ। উনি মসজিদ নির্মাণ করেছেন এবং মসজিদে মানুষকে আসার জন্য, আহ্বান করার জন্য আযানের প্রচলন করেছিলেন। ঠিক তদ্রূপভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে করেছিলেন, সেটা হলো উনি মদিনার সনদ লিপিবদ্ধ করেছিলেন। মদিনার সনদ উনি প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা এখন কথায় কথায় অনেক সময় শুনি যে মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করা হবে, মদিনার সনদে দেশ পরিচালনা করা হবে। মদিনার সনদ মূলত কি, সেটার প্রেক্ষাপট কি ছিল, কি উদ্দেশ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কা থেকে মদিনায় যাওয়ার পর পরে উনি প্রথম হিজরতে এই কাজটা করেছিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল মদিনার সনদ, যে সনদের মধ্যে 47টি ধারা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন বিষয় সেই 47টি ধারার মধ্যে উল্লেখ করেছিলেন। এর মধ্যে প্রথম ধারা ছিল যে আজ থেকে মদিনার মধ্যে সমস্ত ধরনের রক্তপাত বন্ধ, সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ বন্ধ। কারণ আরবের তৎকালীন জামানার মধ্যে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, মদিনায় কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, বরং সেই মানুষগুলো পরিচালনা হতো কবিলা কেন্দ্রিক, গোত্র কেন্দ্রিক, বংশ কেন্দ্রিক। একটা বংশের মধ্যে যে প্রধান ছিল সেই বংশটাকে পরিচালনা করত, একটা কবিলার মধ্যে যে কয়েকজন লিডার ছিল তারা সেই বংশটাকে পরিচালনা করত। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে মদিনার মধ্যে ইহুদির বসবাস রয়েছে, মদিনার মধ্যে নাসারার বসবাস রয়েছে, খ্রিস্টানদের বসবাস রয়েছে, পৌত্তলিক
বিভিন্ন অগ্নি পূজক, বিভিন্ন জনের বসবাস রয়েছে, মুসলমানদের বসবাস রয়েছে। সুতরাং উনি চাইলেন যে সমস্ত মানুষের সমন্বয়ে কিভাবে একটা সংবিধান লিপিবদ্ধ করা যায়, যার মাধ্যমে দেখা যাবে মদিনা রাষ্ট্রটা সুরক্ষিত থাকবে এবং আস্তে আস্তে ইসলামের প্রচার মানুষের মধ্যে পৌঁছে যাবে। এই জন্য উনি একটি মদিনা সনদ লিপিবদ্ধ করেছিলেন। মদিনা সনদের মধ্যে আরো বিষয় ছিল যে আপনি ইহুদি হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, মুসলিম হতে পারেন, কিন্তু আমরা সবাই মদিনার নাগরিক, আমরা মদিনার রাষ্ট্রের নাগরিক। এখানে বহির্বিশ্ব থেকে, অন্য দেশ থেকে আমাদের উপরে যখন আক্রমণ করা হবে, তখন আমরা কে ইহুদি, কে মুসলমান, কে নাসারা, কে পত্তলিক, তখন আমরা সেটা দেখবো না। তখন আমরা সবাই ভাই হয়ে সেই শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করবো। মদিনা সনদের এগুলো পয়েন্ট ছিল। মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন মদিনা সনদকে উনি লিপিবদ্ধ করেছিলেন যেন মদিনাকে বহির্বিশ্বে সেই শত্রু থেকে মদিনাকে হেফাজত করা যায়। ঠিক ভাবে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সনদকে উনি মদিনার সেই সংবিধানকে লিপিবদ্ধ করেছিলেন, আস্তে আস্তে 10 বছরের মধ্যে সেই মদিনা সনদের উপরে লিপিবদ্ধ হয়ে মদিনা সনদের উপরে ভিত্তি করে 10 বছরের মৃত্যুর আগ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাকে একটা সারা বিশ্বের মধ্যে মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছিলেন। আজকে অনেক সময় আমরা বলতে শুনি মানুষদেরকে যে হুজুররা কেন রাজনীতি করবে, ওলামায়ে কেরাম কেন রাজনীতিতে আসবে, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ। উনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর নয়, উনি প্রথম হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মৃত্যু পর্যন্ত উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। অথচ মদিনার মধ্যে ইহুদি ছিল, ইহুদিরা তার বিরোধিতা করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মদিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অগ্নি পূজক ছিল, পত্তলিক ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে জোটগতভাবে সেই মদিনা রাষ্ট্রকে উনি পরিচালনা করেছিলেন। দেখা গিয়েছিল যে মদিনা ইহুদিদের উপরে যখন কেউ আক্রমণ করতো, বহির্বিশ্বের অন্যরা, তখন মুসলমানেরা ঝাঁপিয়ে পড়তো। মুসলমানদের উপরে যখন কেউ আক্রমণ করতো, ইহুদিরা ঝাঁপিয়ে পড়তো। এই চুক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। কারণ নবী আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে একা একা মুসলমান সমাজে এই মদিনার মধ্যে মুসলমানদেরকে, সাহাবীদেরকে নিয়ে, অল্প পরিমাণ সাহাবা নিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। তাই উনি সমস্ত ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে, পত্তলিকদের সাথে একটা জোটগত করে একটি সংবিধান লিপিবদ্ধ করে মদিনাকে একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছিলেন। এই জন্য মোহতারাম হাজরিন, সামনে আমাদের দেশে হয়তো নির্বাচন হবে, সবারই সচেতন হতে হবে। একটা ভোট আপনার কাছে অনেক বড় একটা আমানত। আপনার ভোটটা যেন হয় ইসলামের পক্ষে, আপনার ভোট যেন হয় দিনের পক্ষে। যেখানে বাংলাদেশের মধ্যে নিবন্ধনভুক্ত প্রায় 7 থেকে 8টি ইসলামী দল রয়েছে। আপনি যে কোনো একটি দলকে যখন আপনি ভোট দিবেন, আপনার ইমানই দায়িত্ব হবে একটা ইসলামী দল দেখে সেখানে আপনার সমর্থন দেওয়া। বাংলাদেশ ইসলামের জামাতে ইসলাম রয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, খেলাফত মসজিদ, বিভিন্ন এরকম প্রায় 7 থেকে 8টি দল, নিবন্ধনভুক্ত দল রয়েছে। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মদিনা রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন, অথচ সেখানে ইহুদি ছিল, নাসারা ছিল, খ্রিস্টান ছিল, কখনো তাদের মধ্যে ভেদাভেদ তৈরি হয় নাই। ঠিক তদ্রূপভাবে আমি আপনি যদি এই বাংলার মাটিতে যদি এরকম একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, বাংলাদেশের মধ্যে যেহেতু এরকম খ্রিস্টান রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, মুসলমান রয়েছে, সবাই যদি এরকম জোটগতভাবে, সবাই যদি এরকম মিলেমিশে নিজেদেরকে ইসলামটাকে যেন রাষ্ট্রের মধ্যে যদি আমরা পাঠাতে চাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে ইসলামী দলকে দেখে দেখে বেছে নেওয়া। কোন দলকে ভোট দিলে, কোন দলকে সমর্থন করলে আমার আপনার সেই আগামী অদূর ভবিষ্যতে ইসলামটাকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করা যাবে। আর যখন ইসলামকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করা যাবে, তখন দেখা যাবে এই 90% বা 92% মুসলমানের দেশে তখন আর কেউ বেনামাজি থাকবে না, কোনো লুটতরাজকারী থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। একটা ইসলামী সমাজে পরিণত হবে। যেরকম মদিনা সনদের উপরে ভিত্তি করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাকে একটা সারা বিশ্বের বুকে মডেল রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছিলেন, ঠিক তদ্রূপভাবে আমরা আশা রাখবো আগামী নির্বাচনে আমরা একটা ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য একটা ইসলামী যে কোনো একটি দলকে আমরা ভোট দিয়ে সেখানে রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মদিনার মধ্যে, উনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনাটাকে একটা সুন্দর মডেল রাষ্ট্র হিসেবে, যে মানুষগুলো অমানুষে পরিণত ছিল সেই মানুষগুলোকে উনি সোনার মানুষে পরিণত করেছিলেন, একটা মডেল রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছিলেন। সেই মদিনা সনদের উপরে ভিত্তি করে আমরা যদি আমাদের সেই ভোটকে প্রয়োগ করি, আমরা সেই দেশকে, মাতৃভূমিকে ভালোবাসি, তাহলে দেখা যাবে অদূর ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভূখণ্ডটাকে ইসলামের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা